আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ৮ নং সিংরুইল ইউনিয়নের কচুরি নয়াপাড়া গ্রামের। এই যাতায়াতের আসা যাওয়া আমাদের খুবই অসুবিধা। আর জানি না বাংলাদেশের কোনো জায়গা এইরকম পরিস্থিতি আছে কিনা। আমাদের যে রাস্তার যে অবস্থা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ডিজিটাল বাংলাদেশ গ্রামকে উনি শহরে পরিণত করবে, কিন্তু আমাদের অবস্থা যদি ওনারা দেখতেন যে আমরা কত কষ্টে আছি, যুগের পর যুগ, মাসের পর মাস আমরা কষ্ট করে আমরা পারাপার হচ্ছি। তো এই রাস্তাটা অতীব জরুরি। তো আমার একটি কবিতা মনে পড়ে যায়। কবিতাটি হলো যে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। মামা বাড়ির মাঝেই নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখেনি। ঠিক আমাদের ভাগ্যেও এইটাই ঘটে গেছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তা আসে, নেতা যায়, নির্বাচন আসে, নির্বাচন যায়, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। নেতারা আশ্বাস দিয়ে যায় রাস্তা হবে, বলে নাম্বারিং হয়ে গেছে, রাস্তা হয়ে যাবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই গ্রামের রাস্তাটা আজও অবধি হয় নাই। শুধু এই গ্রাম না, পাশে বগরিকান্দা গ্রাম আছে, ওই পাশে কুণ্ডুব্বুর জলৈকাতির গ্রামের যে রাস্তাগুলি আছে এইগুলি পাকাকরণ হয় না। এই ব্রিজ এটা আমাদের বাপদাদার আমলে হয়েছে, এটার তলে কোনো আপনার ইট নাই। এই যে দিক দিয়ে লোহা বেসে গেছে, এই যে লোহা। হ্যাঁ, শুনেছি কিছুদিন আগে আপনার ফুল ভেঙে একই পরিবারের 7 জন মারা গেছে। জানি না আমরা কোন দিন এই ফুল ভেঙে কার কপালে কী আছে আমরা জানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আমি এই রাস্তার জন্য তুহিন সাহেবের কাছে কয়েকবারই গেছি যে স্যার আমাদেরকে দেখেন আমাদের অবস্থাটা। তুহিন সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে যে রাস্তাটা আমি করে দিব। সাবেক সংসদ সদস্য, ওনার কাছে আমরা এই রাস্তার জন্য অনেকে গিয়েছি। উনি বলছে, প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তা করে দিবে, কিন্তু আমাদের এই 10 বছর 12 বছর উনি বিগত এই পর্যন্ত আমাদের রাস্তাটা করে দেয় নাই। এখন আমাদের মন্ত্রী সাহেব আসছে, মন্ত্রী সাহেব যদি আমাদেরকে সহায়তা করে আর কি, ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই যে রাস্তাটা আমাদের আশেপাশের রাস্তা, বিশেষ করে হরিপুর থেকে তেলিয়া মোড়, এই রাস্তাটুকু আপনার শুকনো মৌসুমে চলাচল করা যায় না। আমার চোখের সামনে অনেক গাড়িগুড়ি উল্টে পড়ে গেছে। আসসালামু আলাইকুম। আমাদের রাস্তাটা তো একান্ত প্রয়োজন। উপরের লেভেলে যারা আছে, মন্ত্রী পরিষদে যারা আছে বা উপজেলা চেয়ারম্যান আছে, ওরা যদি আমরা একটু সহায়তা সৌজন্য দেখে, তার রাস্তাটা একটু হইলে আমাদের জন্য উপকার। রাস্তাটা হবে হরিপুর চৌরাস্তা থেকে তেলিয়া মোড়। তরুণ প্রজন্মের অনেকেই শিক্ষিত বেকার যুবক, বেকার না থেকে তারা নিজ উদ্যোগে এই গ্রামে বিভিন্ন মৎস্য কামার, পোলট্রি কামার, গবাদি পশুর কামার দিয়েছে। আকুল আবেদন জানাচ্ছি গ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য, বর্তমান পরিকল্পনা মন্ত্রী, বর্তমান যে নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান শাহান ভাই, আপনার কাছেও আকুল আবেদন এই রাস্তাটা করার জন্য।